আজকে আমরা পড়ব ক্লাস 10-এর সোশিয়াল সায়েন্সের ইকোনমিক্সের ফার্স্ট চ্যাপ্টার মানি অ্যান্ড ব্যাংকিং। তো লেটস স্টার্ট। এট ফার্স্ট, হোয়াট ইজ বার্টার? Barter is the direct exchange of commodities against commodities. No individual is self sufficient. No individual can produce all the goods and services that the individual needs to satisfy various wants. Therefore, individuals are interdependent. Interdependence leads to barter. Individual A produces rice but does not produce sugarcane. Individual B produces sugarcane but does not produce rice. Individual A depends on B for sugarcane. Individual B depends on A for rice. There is direct exchange of the two commodities, rice and sugarcane, between A and B. What is true of individuals is also true of countries. Lack of self-sufficiency leads to interdependence. Interdependence gives rise to exchange at the international level. মানে এট ফার্স্ট হোয়াট ইজ বার্টার? বার্টার মানে কি? বার্টার হলো এক ধরনের এক্সচেঞ্জ, সেটা এক জিনিসের সঙ্গে অন্য জিনিসের করা হয়, মানে এক্সচেঞ্জ বিটুইন কমোডিটিস, মানে জিনিসের বিনিময়ে জিনিস। কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ বা স্বয়ংভর এবং নয়, এবং কোনো ব্যক্তি নিজের গুডস অ্যান্ড সার্ভিসেস বা নিজের দৈনন্দিন দিনের জন্য যা গুডস অ্যান্ড সার্ভিস লাগে কেউই সে নিজে প্রডিউস করতে পারে না। সব মানুষই একে অপরের উপর নির্ভর বা ডিপেন্ডেন্ট, এবং সেই নির্ভরতা থেকেই বার্টার সিস্টেম ক্রিয়েট হয়। ফর এক্সাম্পল, একটা পার্সন এ যদি সে রাইস উৎপাদন করে এবং সুগারকেন যদি প্রডিউস করে না, আর বি একটা মানুষের নাম, সাপোজ বি যদি সুগারকেন উৎপাদন করে এবং রাইস উৎপাদন করে না, তাহলে এ বির উপর ডিপেন্ডেন্ট, কারণ এ বির উপর ডিপেন্ডেন্ট সুগার কেনের জন্য এবং বি এর উপর ডিপেন্ডেন্ট রাইসের জন্য। ওই একে অপরের উপর ইন্টারডিপেন্ডেন্স থেকেই বার্টার সিস্টেমটা শুরু হলো। এখন আমরা পড়ব ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য বার্টার সিস্টেম। First, the barter system does not work when there is a lack of double coincidence of wants. The exchange between A and B in our example takes place because there is double coincidence of wants. A has rice, she needs sugarcane. B has sugarcane and B needs rice. So there is exchange between A and B. The problem will arise when B, for example, needs fish which A does not produce. Let us suppose that C produces fish but C does not want sugarcane. There is a lack of double coincidence of wants. মানে মেইনলি বার্টার সিস্টেমকে নিয়ে বেসিক্যালি 4টা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজটা হলো ল্যাক অফ ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস। মানে এর কাছে সাপোজ রাইস রয়েছে, মানে সে উৎপাদন করে রাইস, তার সুগার কেনের প্রয়োজন বা নেসেসিটি রয়েছে, ঠিক আছে, এবং বি এর কাছে সুগার কেন রয়েছে এবং তার রাইসের প্রয়োজন। তখন এ এবং বি এর মধ্যে এক্সচেঞ্জটা হবে বার্টার সিস্টেমের দ্বারা, তখন এ এবং বির মধ্যে এক্সচেঞ্জটা হবে। কিন্তু প্রবলেমটা এরাইজ করবে যখন বিয়ের মাছ, এক্সাম্পল বিয়ের মাছ লাগে, মানে বি বলতে পার্সনের একটা নাম, ওর যদি মাছ বা ফিশ লাগে এবং সেটা এ উৎপাদন করতে পারে না, এবং সাপোজ সি উৎপাদন করে মাছ কিন্তু সি এর কাছে সুগার কেনের প্রয়োজন নেই, এবং ওই সিচুয়েশনটাকে বলে ল্যাক অফ ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস, এবং এই সিচুয়েশনে এক্সচেঞ্জটা সম্ভব নয়। Secondly, the barter system lacks a common unit of account. The value of each commodity has to be expressed in terms of the value of the another commodity. For example, one apple is exchanged against 3 guavas. Similarly, for other commodities to be exchanged in the market, it is impossible for the consumer to keep in mind innumerable rates of exchange. Money economy replaces the barter economy and removes these problems. Money becomes the common unit of account. The value of each commodity in the market is expressed in terms of money. In fact, value in exchange is the price of the commodity. মানে বার্টার সিস্টেমকে নিয়ে সেকেন্ড প্রবলেমটা হলো ল্যাক অফ কমন ইউনিট অফ অ্যাকাউন্ট। মানে এর একটি কমোডিটির মানে দ্রব্যর মূল্য মানে ভ্যালু
অন্য কমোডিটির মূল্যের সঙ্গে প্রকাশিত করা হয়। ফর এক্সাম্পল, একটি অ্যাপেল যদি 3টা গুয়াভার সঙ্গে এক্সচেঞ্জ করা হয়, তার মানে একটি অ্যাপেলের ভ্যালু 3টা গুয়াভার সমান। তাহলে এখানে এক্সচেঞ্জের বিভিন্ন রেটস দেখা যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জের বিভিন্ন ধরনের রেট দেখা যাচ্ছে, এবং সেই প্রবলেমকে মানি রিপ্লেস করে এবং সব কমোডিটির ভ্যালু একটাই কমন ইউনিট অফ মেজারমেন্ট মানিতে কনভার্ট করা হয়। Thirdly, the barter ceases to operate when commodities are indivisible. Can the elephant be exchanged against a piece of bread? The value of a piece of bread is low and the value of the elephant is high, but the elephant is not divisible. The money economy removes this problem of indivisibility. Money is divisible. Money can settle even a small value of transaction. A 1,000 rupee note can be converted into 500 rupee notes. 500 rupee notes can be convert into 100 rupees notes, and so on right down to small coins. The required amount of money is available for every transaction, be it is a high value or an extremely low value transaction. থার্ড প্রবলেম বার্টার সিস্টেমকে নিয়ে থার্ড প্রবলেম হলো বার্টার সিজেস টু অপারেট হোয়েন কমোডিটিস আর ইনডিভিজিবল। একটি হাতি যদি ব্রেডের সঙ্গে এক্সচেঞ্জ করা সম্ভব নয়, কারণ ব্রেডের মূল্যটা খুবই লো এবং হাতির মূল্য ব্রেডের তুলনায় অনেক বেশি, কিন্তু হাতিকে তো ডিভাইড মানে ভাগ করা যাবে না, তাহলে এক্সচেঞ্জটা এখানে সম্ভব নয় বা হচ্ছে না। এবং মানি সেই এক্সচেঞ্জের প্রবলেমকে দূর করেছে এবং টাকা ডিভিজিবল, টাকার মাধ্যমে আমরা ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় ট্রানজ্যাকশন করতে পারি সেম মিডিয়াম দিয়ে। ফর এক্সাম্পল, একটি 1,000 রুপি নোটকে আমরা 500 রুপিতে কনভার্ট করতে পারি, বা 100 রুপিতে কনভার্ট করতে পারি, বা খুচরো কয়েনেও কনভার্ট করতে পারি, অ্যান্ড সো অন, মানে মানির ডিভিজিবিলিটিটা রয়েছে। Fourthly, the barter system lacks a store of value of goods and services. Value is stored up in the sense that commodities are stored up so that the stored up commodities may be exchanged against other commodities as and when such a transaction is required to take place. But the problem is that the commodities are perishable. Some perish earlier, for example egg, fish, milk, etc., and other somewhat later, example cloth, rice, etc. Beyond a point of time, commodities can no longer be stored up. That makes saving difficult in the barter system. Saving has to be done in the form of commodities only. In a money economy, the problem is solved. Money is durable, it can be stored up naturally. Saving will be done in the form of money. An individual may keep these savings in the banks as well. He or she may withdraw savings from the bank and when necessary. মানে মানিকে নিয়ে বার্টার সিস্টেমকে নিয়ে ফোর্থ প্রবলেমটা হলো বার্টার সিস্টেম ল্যাক্স এ স্টোর অফ ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। মানে সিম্পলি বার্টার সিস্টেম দ্বারা এক্সচেঞ্জ যেটা হয় সেটা কমোডিটিস খুব বেশিরভাগ কমোডিটিসকে ফিউচারের জন্য স্টোর করতে পারি না। কেন পারি না সেটা আমরা এখন পড়ব। মূল্য মানে ভ্যালুকে স্টোর মানে বাঁচিয়ে রাখা যায় কিছু দ্রব্য বা কমোডিটিসের দ্বারা, কমোডিটি মানে জিনিসের ধারা। কিন্তু যখন কমোডিটি পেরিশেবল হয়, মানে পেরিশেবল মানে ফর এক্সাম্পল এগ, ফিশ, মিট, এক্সেট্রা, তখন সেই কমোডিটিসকে আমরা স্টোর করে বেশি সময়ের জন্য রাখতে পারবো না, কারণ পেরিশেবল কমোডিটিস ক্যান বি স্টোরড ফর এ লং ডিউরেশন। কিন্তু মানি এই প্রবলেমটাকে সেটেল করেছে, মানে দূর করেছে, কারণ মানি ডিউরেবল, মানে মানিকে আমরা স্টোর করে বা সেভ করে রাখতে পারি ফর ফিউচার। এখানে কোনো প্রবলেম নেই, পেরিশেবল বা আনপেরিশেবলের কোনো প্রবলেম নেই, মানিকে আমরা স্টোর করে ফর ফিউচার রাখতে পারি। এখন আমরা পড়ব ইভলিউশন অফ মানি, এ ব্রিফ অ্যাকাউন্ট। মানি এজ উই নো হ্যাজ নট developed overnight. There is a certain process of evolution of money. There are 5 stages in the evolution of money. They are: number 1, barter system; number 2, animal standard; number 3, metallic standard; number 4, coinage; number 5, paper money. এখন আমরা মানে মানির টাকার ক্রমবিকাশ কীরকম করে ঘটেছে। টাকা যেহেতু ওভারনাইট মানে কম সময়ের ধারা, টাকা তো ক্রমবিকাশ ঘটেনি, সেটার ক্রমবিকাশ ঘটার জন্য অনেক প্রসেস দ্বারা এসেছে। যেমন চারটা প্রসেসের পরে গিয়ে
পেপার মানিটা এসেছে, যেমন এট ফার্স্ট বার্টার সিস্টেম, সেকেন্ডলি অ্যানিম্যাল স্ট্যান্ডার্ড, থার্ডলি মেটালিক স্ট্যান্ডার্ড, ফোর্থ কয়েনেজ, ফিফথ পেপার মানি। বার্টার সিস্টেম আমরা একটু আগে পড়েছি, সেম এটাই বার্টার সিস্টেমের ডেফিনেশন, ঠিক আছে। এখন আমরা পড়বো সেকেন্ডলি অ্যানিম্যাল স্ট্যান্ডার্ড। মানে অ্যানিম্যাল স্ট্যান্ডার্ডের দ্বারা কীরকম এক্সচেঞ্জ বা ট্রানজ্যাকশন হতো সেটাই আমরা পড়বো অ্যানিম্যাল স্ট্যান্ডার্ডের আন্ডারে। অ্যানিম্যাল স্ট্যান্ডার্ড মানে অ্যানিম্যাল বা পশু পাখিদের ইউজ করা হতো পয়সা হিসাবে, মেইনলি গোট মানে ছাগল। কিন্তু অ্যানিম্যাল স্ট্যান্ডার্ড অফ এক্সচেঞ্জ দুটা প্রবলেম ছিল। ফার্স্ট প্রবলেম, অ্যানিম্যাল হোমোজেনিয়াস ছিল না, মানে সব অ্যানিম্যাল একরূপ ছিল না। কিছু অ্যানিম্যালস হেলদি, হোয়ারেস কিছু অ্যানিম্যালস সিকি, তো কিছু অ্যানিম্যালস হোয়াইট, আবার কিছু অ্যানিম্যালস ব্ল্যাক। তাহলে এখানে প্রবলেম অফ চয়েস এরাইজ হচ্ছে অ্যানিম্যাল স্ট্যান্ডার্ডের আন্ডারে। অ্যানিম্যাল স্ট্যান্ডার্ডের আন্ডারে সেকেন্ড প্রবলেমটা হলো, এক মহামারী মানে এপিডেমিকের সময় অনেক গোট মানে ছাগল অসুস্থ হয় এবং মারা যায়, এবং ওই সময় মার্কেটে মানি সাপ্লাই রিডাকশন বা রিডিউস হতে থাকে, যেহেতু গোটকে টাকা হিসাবে ইউজ করা হতো। থার্ড স্টেজ হলো মেটালিক স্ট্যান্ডার্ড স্টেজে গোল্ড বা সিলভারকে ইউজ করা হতো এজ এ মানি, মানে এজ এ ট্রানজ্যাকশনের ইউজ করা হতো। মেটালিক স্ট্যান্ডার্ডের প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেমন ফার্স্ট প্রত্যেক ট্রানজ্যাকশনের সময় লোকেদেরকে টেস্ট বা যাচাই করতে লাগতো যে সোনা বা রূপো মানে গোল্ড বা সিলভারটা কি রিয়েল অর ফেক, যেটা ইউজ করা মানে হয়েছে ট্রানজ্যাকশনে। সেকেন্ডলি সিকিউরিটির রিস্কের জন্য গোল্ড বা সিলভারকে ক্যারি করাটা সেফ ছিল না। ফোর্থ স্টেজ কয়েনেজ স্টেজে সিলভার বা গোল্ড কয়েন্সকে ইউজ করা হতো এজ এ মানি, কিন্তু এই স্টেজেও অনেক প্রবলেম ছিল, যেমন সাপ্লাই অফ ভ্যালুয়েবল মেটালস, মানে গোল্ড বা সিলভার কয়েন্সকে মেল্ট করে কয়েন বানানো হতো। তাহলে সাপ্লাই একটা ফ্যাক্টর ছিল, যে সাপ্লাই অফ ভ্যালুয়েবল মেটালস। নাম্বার টু, কয়েন্সগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে ক্যারি করাটা একটা অসুবিধাজনক ছিল। অ্যান্ড ফিফথ অ্যান্ড লাস্ট ওয়ান ইজ পেপার মানি। অবশেষে ফিফথ স্টেজে পেপার মানি ইনভেন্ট করা হলো, এবং সেটা সব রকমের ট্রেড রিলেটেড বা ট্রানজ্যাকশন রিলেটেড যে প্রবলেম আগে যেগুলো আমরা পড়ে এসেছি, যেমন অ্যানিম্যাল স্ট্যান্ডার্ড বা মেটালিক স্ট্যান্ডার্ড বা কয়েনেজে যেগুলো প্রবলেম ছিল, সেই সব প্রবলেমকে সলভ করে ফিফথ স্টেজে মানে পেপার মানিতে, এবং সেটা সব ধরনের ট্রেড বা ট্রানজ্যাকশন রিলেটেড প্রবলেমকে সলভ করলো। তো ওই আমরা আজকে এতটুকুই পড়লাম, রেস্ট পার্ট আমরা আমাদের নেক্সট ভিডিওতে পড়বো। আশা করি তোমরা সবাই বুঝেছো।